ঘুম থেকে আজকে অনেকটাই সকালে উঠেছি। সকালে উঠেছি কিন্তু না কোনো কাজকর্ম কিছুই করতে পারিনি। সকাল থেকে গুড্ডুকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। গুড্ডুর শরীরটা না খুবই খারাপ। তা ও তো কোল থেকে কিছুতেই নামতে চাচ্ছিল না। এখন কি করে কাজ করব? মা বলছিল মানে মার কাছে দেওয়ার জন্য। তা মার কাছেও না ও কিছুতেই যেতে চাচ্ছিল না। মানে আমার কাছে থাকবে বলে ও মানে কোলেও নামছে না আর মার কাছেও যায়নি। তাই আমি সকাল থেকে এই পর্যন্ত কোলে নিয়ে ঘোরাঘুরি করলাম আরকি। তারপরে দেখো মা তো সব কাজকর্ম করে নিয়েছে আর চাটাও দেখো করে দিয়েছে। এখন আমি ওকে একটু কোলে নিয়ে বসে চাটা খেতে বসেছি। তাও দেখো কেমন কান্না করছে। এখনো পর্যন্ত ওর কিন্তু ঘোরাঘুরি শেষ হয়নি। এখনো আরো ঘুরতে চাইছে। মানে ওদিক দিয়ে বাগান দিয়ে এদিক দিয়ে মানে অনেকক্ষণ ঘুরিয়েছি। তাও হচ্ছে এখনো কান্না করে যাচ্ছে। তা ওকে আমি বলছি ঠিক আছে আমি একটু চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে তোকে আবার ঘোরাবো। তো ও কিছুতেই শুনছে না। তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, মানে সকালে চা খাওয়া দিয়ে কি আর শুরু করছি, মানে সারাদিনে মানে কতটা তোমাদের সামনে হচ্ছে শেয়ার করতে পারবো মানে বলতে পারছি না এখনো পর্যন্ত, মানে যতটা সম্ভব মানে চেষ্টা করবো আর কি। তো যাই হোক চলো বন্ধুরা এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি। চাটা খাওয়া দাওয়ার পরে দেখো আমি চান করে নিয়েছিলাম আর চান করে তো জামা কাপড় মেলতে এসেছি। জামা কাপড় মেলতে এসে দেখি এই বাসটা একদম জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। আর আগের দিন তো বৃষ্টি হয়েছিল সারা রাত আবার সারা সকাল বৃষ্টি হয়েছিল, মানে সেই জামা কাপড়গুলো না কেচেছিলাম শুকোয়নি। তা মানে দড়িতে ঘরের মধ্যে দেয়া ছিল সেই জামা কাপড়গুলো এনে সকালবেলা মা মেলে দিয়েছে। তারপরে এদিকে মায়ের কাপড় ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছে। আর এখন এইটুকু জায়গা ফাঁকা আছে সেখানে দেখো আমার শাড়িটা আর কি মেলে দিলাম। আর ওই যে গুড্ডুর কিছু জামা কাপড় হালকা হালকা ভিজে আছে তাই ওদেরকে একটু জড়ো করে রাখলাম। আর মা শাড়িটা তো শুকিয়ে গেছে তাই আমি তুলে দিয়ে আমার সায়াটা এখানে মেলে দিচ্ছি। মানে দুটো বাঁশ বাঁধা ছিল, দুটো বাঁশে একদম জামা কাপড় ভর্তি হয়ে গেছে। তা চলো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজোটা করে নেবো, তারপরে দেখি রান্নাটা করতে পারি কিনা। মানে গুড্ডু কি করবে, মানে গুড্ডুর উপরেই সবকিছু ভরসা আর কি। তো বন্ধুরা পুজোটা করে নেওয়ার পরে গুড্ডুকে যেতে বলেছিলাম মার কাছে, কিন্তু গুড্ডুতে কিছুতেই গেল না। তো মা বলল ঠিক আছে তুই ওকে নিয়ে থাক আমি হচ্ছে রান্নাটা করি। তা আমার না ভীষণই খারাপ লাগছিল, কেন বলো তো সকাল থেকে তো একটাও কাজ করিনি, তারপরে যদি রান্নাটাও না করি। তো বন্ধুরা সকালবেলা চাটা খেয়ে নিয়েছিলাম আর মা তো রান্না করতে, মা হচ্ছে রান্না করছে আর আমি সকাল থেকে তো কোনো কাজই করিনি। সকাল থেকে মা কিন্তু সবই কাজ করেছে। আর কেন করতে পারিনি বলো তো, গুড্ডু রাত্রেবেলা ভীষণ জ্বর এসেছিল আর ও তো সন্ধ্যেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে মানে অনেকটা রাত তখন 12টার দিকে দেখি মানে খুব জ্বর হয়েছিল। তা ঘরে ওষুধ ছিল সেটা খাইয়ে দিয়েছিলাম আর ও সারা রাত তো ঘুমোতে পারেনি আর ওর জন্য তো আমি একটু ঘুমোতে পারিনি। আর উঠেছে অনেক সকালে, মানে একবার বলছে আমার বমি পাচ্ছে একবার বলছে আমার পটি পাচ্ছে, মানে এরকম করে মানে রাতটা কেটেছে আর কি। যাই হোক সকালে উঠে আর ঘুমোয়নি, সকালবেলাও দেখছি ভীষণ জ্বর, তা ওষুধটা খাইয়ে দিয়েছিলাম আর এখন অতটা জ্বর নেই। ও এখন মানে একটু খেলা করছে, মানে আগের থেকে এখন একটু ভালো আছে। তা আমার মনটা ভীষণই খারাপ, সেই জন্য আমি কোনো কাজকর্মে হাত দিতে পারিনি আর করিও নি। মায়ে সব কিছু করেছে, শুধুমাত্র চান করেছি আর পুজোটা করেছি আজকে। মানে সারাদিন বলতে এখন 10টা বাজে এই পর্যন্ত এই কাজই করেছি। তা দেখি আর কি কি কাজ করতে পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না। মানে কি বলতো, ওর শরীর খারাপ হলে না একদম আমাকে ছাড়া থাকতে চায় না। মানে আজকে তো মার কাছে একটুও যাচ্ছে না, সর্বক্ষণ বলছে শুধু আমাকে নিয়ে একটু ঘুরে বেড়াও। তা সকাল থেকে তো মানে সারাদিন সারাক্ষণ মানে ওকে নিয়ে ঘুরে বেরিয়েছি, মানে এদিকে ওদিকে। ওই বাগানের দিকে গেলাম একটু, এই বাগানের দিকে গেলাম একটু, মানে পাড়ার দিকে গেলাম, ওই বৌদিদের বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মানে সারাক্ষণ এই করছিলাম। তাই এখন বলছে আমি একটু ঘরে খেলা করব, তা গাড়িগুলো দিয়েছি এখন একটু খেলা করার জন্য আর আমাকে বলছে আমার পাশে বসে থাকো। তা হচ্ছে এখানে ওর কাছে এখন একটু বসে থাকবো, তারপরে মায়ের রান্না হলে খেলা করবো। আচ্ছা মায়ের রান্না হলে ওকে একটু খাইয়ে দেবো। আর এই কদিন আগে ধরো শরীর খারাপ হয়ে গেল আবার, মানে এই শরীর খারাপ মানে কদিন পর পর শরীর খারাপ হতেই রয়েছে, মানে একটু ভালো লাগে না যেন।
আর তোমরা তো জানো যে বাচ্চাদের শরীর খারাপ হলে মায়ের একটু ভালো লাগে না, তো সেই জন্য আমারও কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছা হচ্ছে না। এখন একটু ভালো লাগছে, আর কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না? এখন ভালো লাগছে? এখন তো একটু চল। তো চলো চলো বন্ধুরা, এখন গুড্ডুর কাছে একটু বসে থাকি, আর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে আর কি কি করি সারাদিনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা দেখো, মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করেছে হচ্ছে দেখো শাকের তরকারি, আর এদিকে আছে কুমড়ো পটল ভাজা, আর গুড্ডুর জন্য একটা ডিম ভাজা করেছে। তা এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ভাতটা এখন বেড়ে নিই। তা গুড্ডু হচ্ছে বায়না করছে ভাত ভাত বাড়বে, দেনে দেখি কেমন বাড়তে পারিস। হ্যাঁ আচ্ছা, তা চলো এখন ভাতটা বেড়ে নিই। মা রান্না হওয়ার পরে আমি হাঁড়ি আর কড়াটা কলপারে ভিজিয়ে দিয়ে গেছিলাম। তারপরে তো আমরা তিনজনে ভাত খেয়ে নিয়েছি, আর ভাত খাওয়ার পরে 2-3টে থালা বাসন ছিল, সেইগুলো নিয়ে দেখো কলপারে চলে এসেছি। আজকে তো সারাদিনে তেমন কোনো কাজ করিনি, তাই ভাবলাম থালা বাসনগুলো যদি না ধুই তাহলে একটা কেমন হয়, মানে নিজেরও খুব খারাপ লাগে আর ছোট ছোট লাগে, সারাদিনে মানে কিচ্ছু কাজ করিনি। তো যাই হোক, গুড্ডু তো এখন একটু ভালো আছে আর খেলা করে বেড়াচ্ছে, সেই জন্য আমি ভাবলাম থালা বাসনগুলো একটু মেজেই নিই। তো দেখো আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে, আর গামলাগুলো না সব কিছু না কিছু রয়েছে, ওই জন্য গামলাগুলোটা কলপারে নিয়ে আসতে পারিনি। আর দেখো সসপ্যানে জল ভরে নিয়েছি, এই জল দিয়েই মানে অল্প অল্প করে থালা বাসনগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছি। তা গুড্ডুও জল ঘাঁটতে চেয়েছিল, তাই গুড্ডুকে বললাম তোমার তো জ্বর এসেছিল, তা তুমি জলে হাত দেবে না, তাই দেখো ওইদিকে সরে চলে গেল। থালা বাসনগুলো ধুয়ে গুড্ডুকে আমি ঘুম পাড়িয়ে দেবো। দুপুরবেলা তো গুড্ডুকে হচ্ছে মাথাটা ধুয়ে দিয়েছিলাম, আর গাটা একটু মুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওর সাথে আমি একটু ঘুমিয়েছিলাম, কারণ গতকাল তো সারা রাত ঘুমোতে পারিনি, সেই জন্য আমি একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো ঘর উঠোনটা ঝাড় দিলাম, আর এখন একটু এখানে বসে রয়েছি। এখন যাব আর কি একটু বাজারের দিকে, মানে আলু শেষ হয়ে গেছে, আলুটা আনতে হবে। তা রোদটা পড়লে যাব, মানে ভীষণ গরম লাগছে, মেঘলার পরে মানে খুবই গরম পড়েছে, তেমন ঠান্ডা নেই আজকে, আর অত তেমন রোদও ওঠেনি, আর কিন্তু হচ্ছে মেঘলা করে রয়েছে, তবু ভীষণ গরম। তুই যাও বাজারে। তো গুড্ডু এখন একটু ভালো আছে আর কি, মানে সেই সকালবেলা জ্বর এসেছিল, আর এই পর্যন্ত এখনো পর্যন্ত জ্বর আসেনি, এখনো পর্যন্ত ভালো আছে, দেখি রাতটা কি হয়। তুমি যাবে আমার সাথে বাজারে? বাজারে গিয়ে কি কিনবে? চকোলেট। আচ্ছা ঠিক আছে। তো চলো বন্ধু, গুড্ডুকে রেডি করে দিই, আর আমি রেডি হয়ে বাজার থেকে ঘুরে আসি। ঘুম থেকে উঠে আবার গুড্ডুকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে ওকে নামিয়ে দিয়ে দেখো সোজা চলে এসেছি উঠোনটা ঝাড়ু দিতে। আর তেমন কোনো ময়লা নেই, ময়লা না থাকলেও না বিকেলবেলা উঠোন ঝাড়ু না দিলে না একদমই ভালো লাগে না। আর এই ঘরের সামনেগুলো 2-1টা পাতা পড়েছিল, তাই ভাবলাম ঝাড়টা দিয়েই দিই। তা দেখো ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি, আর এদিকে তো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু ওইদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ঝাড়ু দেওয়া শেষ হলে যাবো একটু বাজারে, মানে কিছু সবজি বাজার আনতে হবে। সবজি বাজার বলতে ওই আলু আনতে হবে, আর ভাবছি মানে কটা টমেটো আনবো। তো এইগুলো আনার জন্য আবার আমাকে বাজারে যেতে হবে, সেই জন্য কাজগুলো করেই তারপরে বাজারে যাব। তা চলো এখন আমি উঠোনটা বেশ ভালো করে ঝাড় দিই নি। আর উঠোনটা ঝাড় দিয়ে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। তা চলো এগুলো এখন কমপ্লিট করে নিই। বন্ধুরা গুড্ডুকে নিয়ে তো বাজারে গেছিলাম, আর বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে চলে এসে দেখো কাপড় চোপড় চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে নিয়েছি, আর সন্ধ্যে নিয়েই দেখো ভাতটাতে বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। কারণ হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর মেঘলাও করেছে, যদি বৃষ্টি চলে আসে তখন কারেন্ট অফ হয়ে যাবে, আর ভাত করা হবে না, সেই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তা এখন ভাতটা নামিয়ে তারপরে আমি গুড্ডুকে পড়াতে বসবো, আর এদিকে চাটা করে মানে খেয়ে নেবো আর কি। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।